এখন আমার বর কুল জাগাচ্ছে। ও বাও, আর নিচে কুল পড়ছে টপ 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 করে। হ্যালো গাইজ, গুড মর্নিং। গৌতম পিয়ালি লাইফস্টাইল আবার একটা নতুন ব্লগে কিন্তু তোমাদের স্বাগত। আর আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব গ্রামের একটা অপূর্ব দৃশ্য। কারণ আমরা কিন্তু দেশের বাড়ি সুন্দরবনে চলে এসেছি, তো এখানের কিছু দেখানো তো বানতা হে না। তো দেখো সকালবেলা এখন প্লাস্টিক হাতে করে নিয়ে কি করছি সেটাই ভাবছো নিশ্চয়ই। যাচ্ছি কিন্তু ফুল কুড়াতে, কিন্তু সেটা কিন্তু পুজো দেওয়ার ফুল না, খাওয়ার ফুল। কী ফুল তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে বাইরের ভিউজটা জাস্ট দেখো। এই দেখো, এইটা হচ্ছে আজকের এখানকার ফাইনাল লুক। কিচ্ছু দেখা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা পড়ছে। আর এই দেখো, এটা কি গাছ কি ফুল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করো যেটা কি ফুল। এটা কিন্তু খাবার ফুল, ঠিক আছে। এখানে পড়েছে নাকি জানি না। এখন এগুলো কুড়াবো, এগুলো কিন্তু বড়া খেতে সেই লেভেল লাগে। এই দেখো এগুলো কি গাছ আর কি ফুল, আর তোমরা কে কে খাও এই ফুল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে। তো দাঁড়া এখন ফুল কুড়াবো, কারণ আমরা এগুলো দিয়ে বড়া খাবো এখন। এগুলো খেতে না সেই টেস্টি লাগে। আমাদের ওদিকে সেরকম একটা পাওয়া যায় না, পাওয়া যায় দাম দিয়ে কিনতে হয়, তাই না বলো। এগুলো প্রচুর দাম, ওই জন্য সেরকম খাওয়া হয় না। তো এখানে এখন এখানে বিনা পয়সায় পেয়ে যাবো, তো খেতে তো হবেই। তো চলো এখন ফুলটা তাতে করে কুড়িয়ে নিই। তো দেখো ফাইনালি কিন্তু ফুল পেরে নিয়ে চলে এসছি। আর এই দেখো কতগুলো ফুল দেখেছো, ওফ কি দারুণ। এখানে কতগুলো বড়া হলে তো জমিয়ে ভাত দিয়ে খাবো। গরম গরম বড়া, তার সাথে গরম গরম ভাত, পুরো জমে ক্ষীর হয়ে যাবে। এগুলো এখন মানে মাটি লেগে রয়েছে, যেহেতু ওখানে পুরো মাঠ। এগুলো এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে বড়া করা হবে। তো তোমাদেরকে ফাইনাল লুকটা কিন্তু অবশ্যই দেখাবো। এর মধ্যে ডাটা নিয়ে চলে এসছো। হ্যাঁ, ডাটাগুলো কুচিয়ে দিয়ে দেবো। কত বড় বড় হয়ে গেছে দেখো ডাটাগুলো, হেভি লাগে। এগুলো কুচিয়ে দিলে হবে বড়ার মধ্যে? হ্যাঁ, সবই হবে। আর এই দেখো তার সাথে কিন্তু গাছের টাটকা একদম কচি কচি নিম পাতা দিয়ে নিম বেগুন করা হবে। কি করা হবে? নিম বেগুন। আমি যেখানে যাই সেখানে বেগুনের রেসিপি চলে আসে। এখানেও নিম বেগুন করা হবে। নিম বেগুন দেখেছো, কচি কচি নিম পাতাগুলো দেখো কত সুন্দর দেখতে। এটা কোনো গন্ধ নেই, ভালো লাগে খেতে। আর তোমাকেও আজ খাওয়াবো, তুমি নিম পাতা খাও না। এসছে। তো দেখো সকালবেলা কিন্তু এখন গরম গরম চা আর তার সাথে মুড়ি মাখা নিয়ে সবাই বসে পড়েছি খেতে। আসলে মাসিদের বাড়িতেও কিছু অতিথি এসেছিলো, তো আমরা সবাই মিলে এখন বসে বসে মুড়ি আর চা করে খাচ্ছিলাম। আর এদিকে দেখো কারেন্ট ছিল না, আর গৌতম ঘরে বসে বসে মুড়ি খাচ্ছিল। আর ওকে আমি যখন জিজ্ঞাসা করলাম মুড়িটা কেমন হয়েছে, তখন বলছে এই মুড়িটা কিন্তু সেই টেস্টি হয়েছে। এখন কিন্তু অনেকটা কুয়াশা কমে গেছে দিনের বেলায়। আর এই দেখো ছাগল বাচ্চাটাকে ধরেছি, কি সুন্দর না। এটা আমার মাসিদের ছাগল বাচ্চা, কি দারুন। গ্রামে আসলে এগুলোই তো গ্রামে হয়েছে বলো। খুব ভালো, এটা কিচ্ছু করে না, পাখিও নেবে। এই দেখো মনে হচ্ছে দেখো ওর কাছে একটা পুতুল বাচ্চা কেউ দিয়ে দিয়েছে, ও সেটা নিয়ে ওরকম করছে। কি সুন্দর না ছাগল বাচ্চাটা না। তো দেখো এখন কিন্তু মুড়ি ফুড়ি খাওয়ার পরে এখন বসে গেছি সকালের ভাত খেতে। আর আজকের মেনু কি কি রয়েছে দেখাচ্ছি। দেখো এই দেখো এখানে রয়েছে নিম পাতা ভাজা, আলু দোলা, আর এটা হচ্ছে সেই ফুলের বড়া। এখন কিন্তু এই ফুলের বড়া খাওয়া খুবই উপকার, কারণ এই ফুল এখন যেহেতু বসন্ত রোগ হচ্ছে, বসন্ত রোগটা এই ফুলটা খেলে আর হয় না, ঠিক আছে। আর রয়েছে এই যে বেগুন ভাজা, ভাত, এই যে ডিম ভাজা। দেখো না সবাই কিন্তু খেতে বসেছে। এই যে মা বসেছে, বাবা, এই যে মাসি, এই যে আমার পাখি। হ্যাঁ দিচ্ছি। আর এই যে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নি, তারপরে কিন্তু আবার ওই বাড়িতে যেতে হবে। চলো। হ্যাঁ তো দেখো মাসি বাড়ি থেকে চলে এসেছি, ঠিক আছে। আর এখনো পর্যন্ত বছরে একটু যে গাছের টকটক ফুল খাবো সেটা এখনো সৌভাগ্য হয়ে ওঠেনি, কিন্তু আজকে সেই সৌভাগ্যটা হবে। কারণ এখানে তো আশেপাশে মোটামুটি প্রচুরই ফুল গাছ রয়েছে। তো এখন আমার সেজু দিদার বাড়ি, ছোট দিদার বাড়িতে এসছি। ওখানে কুল গাছ রয়েছে, তো ওখান থেকে কুল পারবো। তো চলো তোমাদেরকে দেখাই জিনিসটা, ঠিক আছে। কিন্তু অর্ধেক কুল, এই দেখো অর্ধেক কুল খাওয়া হয়ে গেছে। মেন এখন প্রায় গরম পড়ে যাচ্ছে দেখো পাখিকে। আর এখন মনে পড়েছে গরম পড়ে যাচ্ছে, তো আস্তে আস্তে কুলের সিজনটাই তো চলে যাচ্ছে। তাই আছে কয়েকটা, ওই যে এই যে ওইখানে কুল গাছ রয়েছে। তো দেখি পারতে পারি নাকি। যে বলে আয় যা। এই যে এই দেখো কিন্তু প্রচুর হাঁস মুরগি, দেখো সব মুরগি হাঁস
ভর্তি এই গাছটাতে কুল রয়েছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে এইখানে না এই দেখো চারপাশে পুকুর, তো পুকুরে এই পাশটাতে কুল, এই দেখো এখানে কুল গাছ রয়েছে। তো চলো দেখি আদৌ কুল পাততে পারি কিনা, দেখা যাক, কারণ পুরো পুকুরের মধ্যেই পড়বে যদি কুল পাততে যাই। দেখো মানু গেছে কুল পাততে। সব ফুলগুলো সব পুকুরে পড়ছে সব। হ্যাঁ বড়শিটা কি করলে তুমি? সব পুকুরে পড়ে যাচ্ছে, মানে ওই গাছটা পুকুরের দিকে, আর কিছু করার নেই। দেখো সব পুকুরের দিকে মানুষ ওখানে বসে কুড়াচ্ছে। পুকুরটা নামিয়েছে ওকে কুল পাওয়ার জন্য। দাঁড়াও দাঁড়াও, এই আরেকজন, তুমি কি করছো? ও কুল খাচ্ছে দাঁড়িয়ে। দাঁড়িয়ে কুল খাচ্ছো? কি কি মুখে আটি? দেখি আটি। এটা বড়শি ছিল পাগল। এই দেখো এটা ফাত না, দেখতে পাচ্ছ এটা? বড়শি দিয়ে কোথায়? আমি এখানে সাইডে গুজে দিয়েছি। দেখো কুলে তো বাড়ি মেরে হচ্ছে না, আর এখন আমার বর কুল জাকাচ্ছে। ও বাও, আর নিচে কুল পড়ছে টপ 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 করে। মানুষ দেখো নেমে গেছে কুল পাত্তার এখানে। এই দেখো কত কুল করিয়েছি। আর এই দেখো পকেটেও কিন্তু রয়েছে, এই দেখো, আর এখানে সব কুড়িয়েছি। তো চলো তাড়াতাড়ি করে এগুলো কুড়িয়ে নিয়ে পালাই, না তো পিঠা পেপার ধরে। দেখো শেষ পর্যন্ত এতগুলো কুল যারা পকেটে আছে, পকেটেগুলো বের করতে দে। বের করতে পারছি না, আটকে গেছে। আমার পকেট নেই, ওই তুই পকেট। এই বেরা বেরা এই পাকা কুলগুলো ওদের বাড়ির থেকে দিয়েছে, ভাবছে হয়তো পাততে পারবো না, কিন্তু ওরা তো আর আমাদেরকে চেনে না। আমরা ঠিক ওই যেহেতু ভেবেছে পুকুর পাততে পারবো না, ওর জন্য এই পাকা কুল কটা হয়তো বাড়িতে আগে মানে তুলে রেখেছিল, এইগুলো আমাদেরকে দিচ্ছে, বলছে এই কটা খা। কিন্তু আমরা কি ছড়নেওয়ালা। দেখো কতগুলো কুল পেরে নিয়ে এসেছি, আর এই কুলগুলো সাইজ আর কালার গুলো দেখেছো, যা টেস্টি খেতে না, যে একবার খাবে সে বারবার খাবে, বারবার বারবার। তো দেখো কুল টুল পাড়ার পরে কিন্তু স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি, ঠিক আছে। এখন প্রায় 1:30-2 মতো বাজে, এখন যাব আমরা খেতে, কারণ খুব জোরে না খিদে পেয়ে গেছে। কি করবো বলো, ঘুরতে এসছি বলে কথা, এখানে খাবো দাবো ঘুরবো, এটাই তো কাজ। বাড়িতে তো সবসময় কাজই করি, তো এখন 4-5 দিন একদম পুরো রেস্ট, একদম রিল্যাক্সে রয়েছি। তো চলো তাতে করে খেয়ে আসি, তারপরে কিন্তু একটা লম্বা ঘুম লাগাবো, কারণ খুব ঘুম পাচ্ছে। তো চলো যাওয়া যাক। তো দেখো দুপুরবেলা ডাল দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে একটা লম্বা ঘুম দিয়েছিলাম, আর তারপরে কিন্তু চলে এসেছি এখন বিকেলে এই ভোলাখালী ফেরিঘাটে। তো দেখতে পাচ্ছ নদীটা কত সুন্দর আর কত বড়, দেখেছো? আর এখানে দেখো কত মাছ ধরার নৌকো, কত কিছু রয়েছে। আর এইখানে কিন্তু এই নৌকোগুলো করে সব যাতায়াত করা হয়। তো দেখো এগুলো কিন্তু আমাদের ওখানে যে নৌকোগুলো দেখেছি বসার সিট টিট রয়েছে, কিন্তু এগুলোতে কিন্তু কিছুই নেই। গৌতম তো পুরো অবাকই হয়ে গেছিলো যদি কেউ পড়ে টরে যায়, কিন্তু এখানে কিন্তু সেরকম কিছুই হয় না। আর এখানে দেখো তখন কিন্তু আস্তে আস্তে জোয়ার থেকে ভাটা লাগছিল, তো জলটা অনেকটাই ওপরে ছিল, তাই আমরা একটু হাত দিয়ে মজা করছিলাম। তো দেখো ঘাট দিয়ে ফিরতে ফিরতে কিন্তু এখন হয়ে গেছে সন্ধে, আর এখানে কিন্তু সন্ধে মানে চপ দিয়ে মুড়ি দিয়ে সবকিছু একসাথে একেবারে পুরো লোভনীয় একটা ব্যাপার, বুঝতেই পারছো সন্ধেবেলার টিফিন যেটাকে বলে। আর অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ কি সব গরম গরম, সব গরম গরম খাবে, সেজন্য গরমের আশায় বলো মা অনেকটা লেট হয়ে গেছে। দেখো আজকেরও কিন্তু এক গামলি এখন মুখি মুড়িমা খাবে। এখানে আনা হয়েছে স্যান্ডউইচ, এখানে আনা হয়েছে গরম গরম আলুর চপ, আর ওই ইয়েটা কোথায় গেল এটার মধ্যে, আর এটার মধ্যে কিন্তু আনা হয়েছে গরম গরম পেঁয়াজি। ও দেখছো তো সেই লোভনীয় ব্যাপার কিন্তু, ঠিক আছে। একটু বলবার ওখানে মুড়িমা খাওয়াবে এখন।